প্রধানমন্ত্রী ভোট ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এটা তো প্রত্যাশিতই ছিল। এটা বরং আরো এই সময় এদের গতিবিধি, এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে, প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট ভোট, তাহলে নিশ্চয়ই এইবার কেন্দ্রীয় এজেন্সিগুলির একটু গতিবিধি খবরে আসবে। সুতরাং যে কেসে ওরা তদন্ত করছেন তাই নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ যেটা জানি না, যার সঙ্গে দলের সম্পর্ক নিয়ে এসব ব্যাপারে বলতে পারবো না। বাট এই গতিবিধির টাইমিংটা এতটাই এক্সপেক্টেড যে এই গতিবিধিটা ডায়ালুটেড হয়ে যায় মানুষের কাছে। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, বলছেন যে ডুপ্লিকেট চালান দিয়ে রাজ্য জুড়ে বালি পাচার হচ্ছিল এবং এই তোলা টাকা সমস্ত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে আমাদের মানে শুভেন্দুবাবুর যে এত তথ্য ভান্ডার, তো শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো এই কেসে উইটনেস হতেছে, তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুল ভাল বলে কি লাভ আছে? তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই যারা তদন্ত করছেন, তো আপনাদেরই তো সব শাখা সংগঠন, গণসংগঠন, তা আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন। তা আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কি লাভ হচ্ছে? মেদিনীপুরে একটা বালি ব্যবসায়ী সৌরভ রায়, তারপরে যে তল্লাশি হয়েছে, শুভেন্দু অভিযোগ সৌরভের সঙ্গে অভিষেকের সম্পর্ক। আমি একেবারেই বলতে পারবো না। এখন দেখুন, এগুলো সব টাইমে মিলছে। প্রধানমন্ত্রী বলবেন ভোট ভোট ভোট, তারপরে সেন্ট্রাল এজেন্সি নামবে, তারপর সেন্ট্রাল এজেন্সি কিছু লোকের বাড়ি যাবে, বিজেপি সঙ্গে সঙ্গে বলবে এটা তৃণমূল তৃণমূল তৃণমূল। এগুলো একেবারে এক সূত্রে গাঁথা, ফলে এই টাইমিংটাই এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ব্যারাকপুরে ফের গুলি, অস্ত্র এসব পাওয়া যাচ্ছে, বলতে পারবো না। পুলিশ দেখছে, এবং পুলিশ যত কিছু অসাধু চক্র এবং আমাদের যারা বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, যারা বাংলার ভালো চায় না, তারা এইসব কাজকর্ম করে, অন্য রাজ্য থেকে এসব নিয়ে টিয়ে আসে, এসব করে, তো পুলিশ ধরছে। আশুতোষ কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে, তার মধ্যে কয়েকজন আননোন তারা কলেজের ছাত্রছাত্রীকে ফোন করে বলছে যে বিষয়ে ভর্তি হবে সেই বিষয়ে ভর্তি করিয়ে দেওয়া হবে টাকার বিনিময়ে। কলেজের ভবানীপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। তখন এগুলো যেটা জানি না সে নিয়ে কোনো মন্তব্য করব না। এরা কে বা কারা, বা ইচ্ছে করে যাতে খারাপ একটা রটনা রটে, তৃণমূল কংগ্রেস বা প্রশাসনকে কালিমালিপ্ত করা যায়, সেই জন্য বলছে কিনা সেটাও তো খোঁজ নিতে হবে। কেউ এটা ফোন করে বলল, তার মানে সেটা তো একেবারে খোঁজ নিতে হবে যে ফোনটা কে করছে। যদি অথেন্টিক হয় তো যারা ফোন করছে মানে করছেন, এতখানি আজকের প্রযুক্তিতে তো জানাই যাবে যে ফোনটা কোথা থেকে আসছে, কোন নাম্বার থেকে আসছে। যদি কারোর কমপ্লেন করার থাকে সেই ফোন নাম্বার দিয়ে কমপ্লেন করে দেখে নিন। এক কথায় প্রথমেই তৃণমূলকে একটা বদনাম করার মতো একটা মহল তৈরি করে দেয়া, সেটা তো বাঞ্ছনীয় নয়। প্রিন্সিপাল বলছেন দুষ্টু চক্রের কাজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।